पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् अतिकोमल काञ्चन दीर्घतनुं तनुनिन्दित हिममृणालमदं मदनार्बुदवन्दित चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं निजा सेवकतारकरञ्जि विधुं विधुताहितहुं कृतसिंहवरं वरणागत बालिशछन्दपदं प्रणमामि सदा प्रभु पादपदं प्रणमामि सदा प्रभु पादपदं। जगद्गुरु प्रभुपाद शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिला गुरु महाराज जी की जय। दशमदस्थन आचार्य वृंद की जय। वैष्णव वृंद की जय। বদানন্দী সমাগত ভক্তবৃন্দ की जय। সত্যি কথাই তো শ্রৌতপন্থা। নরোত্তম দাস ঠাকুর মশাই কি বলেছেন? ক্রোধ ভক্ত দেশি চলে। ক্রোধ কোথায়? ক্রোধ কোথায়? যাদের উপর ক্রোধ করা দরকার আমরা তাদেরকে প্রণাম করছি, গুরুবর্গের অবমাননা দেখেও প্রণাম করছি। কেন আপনারা দেখেননি এখানে ভক্তিনাথ ঠাকুর মশাই বলেননি যে গুরুর প্রতি বিদ্বেষী ব্যক্তি ক্রূর, তার মুখ দেখবে না? তাদেরকে নিয়ে কি করে পরিবারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমরা? কি করে? তিনি কি সেই বৈষ্ণব বিদ্বেষী গুরুকে ত্যাগ করেছেন? তাহলে কি করে তাদেরকে নিয়ে ঘর করা হয়? যার কাছ থেকে পেলেন এই ভজন বলে অভিমান করছেন, তার অবমাননায় আপনাদের জীব একবার নড়ল না, ঠোঁট খুলল না, কথা বলতে পারলেন না, স্বার্থপর হয়ে কৃষ্ণভোগ করতে চলে এলেন। এইগুলো সব কৃষ্ণভোগী। প্রভুপাদ এক জায়গায় বলেছেন, শুনবেন, প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তের পূজা ছেড়ে ব্রজবাস প্রভৃতি ছলনা দেহটা লয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা। কত পাপী লোক তো বৃন্দাবনে নবদ্বীপে একত্র হয়েছে, তারা ইন্দ্রিয় তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাঁদের চরণে অপরাধই করছে। কৃষ্ণ ভক্তের পূজাকারীর প্রতি শ্রী চৈতন্যদেব ও গোস্বামীগণের কৃপা হয়। শিল প্রভুপাদের হরিকথামৃত 2য় পর্ব 64 নম্বর পৃষ্ঠায় দেখে নেবেন। আমাদের পড়তে ভুল হয়, বিশ্বাস না হয়, এ কি বলছে, কোথা থেকে বলছে, মনের কথা বলছে, এই দেখে নেবেন। শিল প্রভুপাদের হরিকথামৃত 2য় প্রবাহ 64 পৃষ্ঠা ও পুরনো সংস্করণের, পুরনো প্রিন্টিংয়ে। কৃষ্ণ ভক্তের পূজা আছে। কৃষ্ণ ভক্ত কে? কৃষ্ণ ভক্তদের রাজা হচ্ছেন গুরুদেব, বৈষ্ণবগণের শ্রেষ্ঠ হচ্ছেন গুরুদেব। তাহলে কৃষ্ণ ভক্তের পূজা ছেড়ে ব্রজবাস, কেউ অনেকে বৃন্দাবন চলে যাচ্ছে, অনেকে নবদ্বীপে থাকছে, একত্র বাস করছে। এইটা ছলনা, দেহটা নিয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা। ওই যারা বলছেন যে না আমাদেরকে তো মন্দির যেতে হবে, অতএব প্রভুপাদের অবমাননে আমরা কিছু বলতে পারবো না, প্রভুপাদের গণের অবমানে আমরা কিছু বলতে পারবো না, কেন? আমাদেরকে মন্দিরে যেতে হবে। যে এইটা আপনাদের মন্দির ভোগ, এ মন্দির যেতে হবে কারণ এখানে বিগ্রহ আছেন, এখানে আছেন, এগুলো আপনাদের বিগ্রহ ভোগ। তার চেয়ে বড় কথা, লোকে আমাকে দেখবে, এসেছি, বারবার আসি, আর এরকম খুব পরিক্রমা করি, মাথাটা নিচু করে থাকি, সুন্দর তিলক সেবা থাকে, খুব অনেক দিনের ভক্ত, আবার প্রচার হয়ে গেছে, কত লক্ষ হরিনাম করি, বাস আবার কি চাই? এইগুলো হচ্ছে মন্দির ভোগ, বিগ্রহ ভোগ, কৃষ্ণ ভোগ। আমরা বলছি না, প্রভুপাদ বলছেন এইগুলো ছলনা। গুরুদেবের সেবা হলো না, তাঁর অবমাননায় কেউ কিছু বললো না, আর সেইখানে এই অবমাননাকারীদের সঙ্গে ধরম মহরম করে তাদেরকে এবার ঘরে বিবাহাদি ঢুকিয়ে দিয়ে একবারে পরিবার মতো করে নিয়ে বাস দেহটা নিয়ে গিয়ে কৃষ্ণকে ভোগ করবার চেষ্টা। উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, কত পাপী লোক তো বৃন্দাবনে নবদ্বীপে একত্রিত হয়েছে না? এই কালযবনের দল এসে গেছে, যেমন জরাসন্ধ আছে, কালযবনের 2 দিকে আছে, 17 বার হারিয়ে দিয়েছিলেন কৃষ্ণ জরাসন্ধ। তারপরে যখন এলেন তখন আর হারালেন না, একদিকে জরাসন্ধ, অন্যদিকে কালযবন, মথুরা ঘিরে নিয়েছে। কৃষ্ণ তখন যোগের দ্বারা এই মথুরাবাসীকে যোগের দ্বারা সেইখানে স্থানান্তরিত করলেন দ্বারকায়। আর নিজে আর বলরাম সুন্দর পদ্মের মালা দিয়ে বিভূষিত হয়ে চরণ পর্যন্ত পদ্মমালা বিভূষিত হয়ে গায়ে উত্তরী নিয়ে নিজে 2 জন খালি হাতে মথুরা নগরী থেকে বেরিয়ে এলেন। একদিকে জরাসন্ধ, অন্যদিকে কালযবন। এই জন্যই উদাহরণ দেওয়া হয়। কালযবনরা এসছে, তারাও তো এসেছে, একত্র হয়েছে না, বিরাটভাবে একত্রিত হয়েছে, এমন একত্রিত হয়েছে। তারপর তারা কি করছে? এই গৌড়ীয় গুরুবর্গের চরণে অপরাধ করছে। আরে আপনাদেরকে আমাদের আচার্য, আমাদের গৌড়ীয় মঠের একজন বিশেষ শিষ্য, প্রভুপাদের শিষ্য, আপনাদেরকে পইতে দিলেন গলায়। আমরা তো বলি না পূর্বভাব, কিন্তু বৈষ্ণব অপরাধ করছেন কেন? আগে তো এসব বিভিন্ন রকম পশু খাওয়া হতো, খেতেন না?
বিভিন্ন রকমের পশু খেতেন, সব কিছু করতেন। আপনাদেরকে সেসব ছাড়িয়ে পইতে পর্যন্ত দিলেন, স্যাক্রেড থ্রেড পইতে দিলেন, শিখা দিলেন, তিলক দিলেন, মালা দিলেন। তারপর আপনারা শুধু কি করলেন? তাঁরই গুরু ভাই গুরু বোনদের অবমাননা করতে লাগলেন, প্রভুপাদকে অসম্মান করলেন, নামটিকে কলির কলহের মধ্যে নিয়ে আসার চেষ্টা করলেন, যেটা সম্ভব নয়। অপ্রাকৃত প্রভুপাদ নাম আপনারা কিছুই করতে পারবেন না, আপনারাই জলে চলে যাবেন। তাহলে একত্র হয়েছে না? বৃন্দাবনে অনেক লোক একত্রিত হয় না? একত্রিত হয়। আবার নবদ্বীপেও একত্রিত হয়েছে, নবদ্বীপ, মায়াপুর। তারা ইন্দ্রিয় তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে পারছে না। আর দেখা যাচ্ছে যে বিদেশের অনেক ভোগ টোগ বা অন্য দেশের অনেক, অন্য রাজ্যের নিজের গৃহের সব ভোগ সুখ ছেড়ে এসছেন মনে হচ্ছে, কিন্তু এত ইন্দ্রিয় আরামি যে তারা শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করছে, শুদ্ধ বৈষ্ণবের কথা বুঝতে না পেরে কেবল তাদের চরণে অপরাধী করছে। প্রভুপাদ লিখেছেন, প্রভুপাদ বলেছেন এই হরিকথা শতবর্ষেরও পূর্বে, শতবর্ষ আগে। সেখানে যা বলেছেন সেই কথাটা আজ খেটে যাচ্ছে, কারণ প্রভুপাদের কথা অপ্রাকৃত কথা, নিত্য কথা। এ গতকালকের কথা আজকে আর নয়, আগামীকাল আর ঠিক হবে না তা নয়, নিত্য কথা। 5,000 বছর, 50,000 বছর পরবর্তী যুগে, সত্য যুগে, পরবর্তী কলিতে এলেও এই দেখা যাবে এই একই কথা। প্রভুপাদ কি বলেছেন? তারা ইন্দ্রিয় তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাঁদের চরণে অপরাধী করছে। শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ আদি সব বৈষ্ণববৃন্দের চরণে কত অপরাধ করেছে, আজও করছে, লিখে অপরাধ করছে। গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, আর বইও কিনতে হবে না। কৃষ্ণ ভক্তের পূজাকারীর প্রতি শ্রী চৈতন্যদেব ও গোস্বামীগণের কৃপা হয়। আর কৃষ্ণ ভক্তের পূজাকারী অর্থাৎ মহাবৈষ্ণববৃন্দ, আমাদের গুরুবর্গ, প্রভুপাদের গণ, প্রভুপাদের গণেরা কৃষ্ণ পূজাকারী নন। আর আপনারা কৃষ্ণ পূজাকারী, আপনারা কৃষ্ণ পূজাকারী। আপনাদেরকে তো ম্লেচ্ছ বলছি না, আপনাদেরকে প্রার্থনা করছি না, ঠিক আছে, সে পূর্বে যা আছে আমি সে কথা বলছি না। আপনারা বৈষ্ণবত্ব গ্রহণ করুন, এসেছেন তো। কিন্তু যদি না করেন তাহলে সেই ম্লেচ্ছত্বই থাকলো, বজায় থাকলো। এত বড় জিনিস দেয়া হলো, আপনারা সেই যারা দিলেন সেই রকম পরম বৈষ্ণবদের চরণে অপরাধ করলেন। এই নিয়ে একদিন আলোচনা করব। এই ইংরেজরা এসেছিল, একটা কথা ছোটবেলায় ইতিহাসে কেউ পড়েছেন মনে আছে? বলুন, কেউ মনে আছে? সেখানে আমরা পড়েছিলাম, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। পড়েছেন কেউ ইতিহাসে ইংরেজদের সম্বন্ধে? কি পড়েছেন? বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। এই মানদণ্ডটা কি? ওজনদারির একটা কাঠের ইয়ে থাকে, দেখেছেন? দণ্ড, তার দুই পাশে দুটো তুলা ঝোলে, তুলাদণ্ডে দুই পাশে দুটো ওই ইয়ে, একদিকে বাটখারা থাকে, একদিকে জিনিসপত্র দেয়। এদিকে 1 কেজি একটা বাটখারা লেগে দেয়, ডান দিকে চাল দিয়ে দেয়, দিয়ে দেখে ওজন করে সমান হচ্ছে নাকি, তার মানে চালটা 1 কেজি। এইটাকে বলে মানদণ্ড, ওজনদারি। মানদণ্ড মানে মেপে নেওয়া হচ্ছে, যে প্রভুপাদ বলেন না মেপে নেওয়া হচ্ছে, যে এইটা কি 1 কেজি চাল, এইটা কি 500 ডাল, এইটা কি 2 কেজি আম, এই মেপে নেওয়া হচ্ছে। একদিকে বাটখারা, অন্যদিকে জিনিসপত্র, ওজন করা হচ্ছে। এইটা হচ্ছে মানদণ্ড। এই মানদণ্ড নিয়েই প্রথমে ইংরেজরা এসেছিল ব্রিটেন থেকে, লন্ডন থেকে। কিন্তু দেখলো বাহ ভালোই আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইভাবেই তো এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর দেখলো বাহ তো সব সরল আর শক্তিহীন লোক, সংঘবদ্ধ নয়। তারপর সেই মানদণ্ডটা অর্থাৎ ওজনদারির সেই কাঠের বা যাই হোক সেই দণ্ডটা হাতে নিয়ে রাজদণ্ড করে নিল। এইবার রাজদণ্ড, সেই মানদণ্ডটা খুলে নিয়ে হাতে নিয়ে রাজদণ্ড, এটা তার রাজার দণ্ড, তো তারাই রাজা হয়ে গেল। বর্তমানে আমি একটা জিনিস দেখছি, মানে আমরা দেখছি, বললে মিলিয়ে নিতে পারবেন, যে সন্ন্যাসীর ত্রিদণ্ড দেখা দিল মানদণ্ড রূপে। শিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ, যিনি আমার গুরুদেবের গুরুভ্রাতা এবং আমার গুরুদেবেরই আর এক রূপ, প্রভুপাদের একজন গণ, দশমদস্থন আচার্য, শিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ পরম পূজনীয়, তিনি আনলেন এইসব লোককে, যে ছাড়ো, শুকরের মাংস খেতে হবে না, এর মাংস খেতে হবে না, মদ্যপান করতে হবে না, অবৈধ পুরুষ সঙ্গ, স্ত্রী সঙ্গ, এসো সবাই নবদ্বীপে এসো। এলেন, তারপর আর তার কথা শুনলেন না। শিল স্বামীপাদ তাদের হাতে দণ্ড পর্যন্ত তুলে দিলেন, পৈতে দিলেন, গলায় মালা দিলেন, শিখা দিলেন, তিলক সেবা দিলেন, প্রার্থনাপত্র দিলেন, মন্ত্র দিলেন, সব দিলেন, হরিনাম দিলেন, নিয়ে এলেন। এখানে প্রভুপাদ যে কথা বলছেন, নবদ্বীপে একত্র হয়েছে, দিলেন। তারা সেই হাতের যে ত্রিদণ্ড সেইটাকে এবার মানদণ্ড করে নিল। দেখছেন না, সব জায়গায় ব্যবসা, এই ভাগবত পারায়ণে ব্যবসা, কীর্তনে ব্যবসা, মন্ত্রে ব্যবসা, পুতুলের পাগড়ি বেঁধে দেবো, তার ক্লাসের খরচার একটা ব্যবসা, সব ব্যবসা। অতএব তারা এই ত্রিদণ্ডটাকে খুলে নিয়ে ওজনদারি করে নিল, করছে না? খুব দুর্ভাগ্যজনক।
আগে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, এখন সন্ন্যাসী ত্রিদণ্ড দেখা দিল মানদণ্ড রূপে। এই কথা আমরা প্রভুপাদের অনেক জায়গায় আছে, আমরা আগে পড়েছি, আবার পড়তে থাকবো, যে এই ধরনের যারা ব্যবসা বৃত্তিতে কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ কথাকে নিয়ে, কৃষ্ণ নামকে নিয়ে, কৃষ্ণ ভক্তিকে নিয়ে ব্যবসা করছে, এইটাই তো হচ্ছে। তারা এলেন, ইন্দ্রিয় তর্পণটা কেন? ওই যে মানদণ্ড করলেন, এখন ব্যবসা হয়ে গেল, অনেক অর্থ হচ্ছে, অনেক প্রতিপত্তি হচ্ছে, প্রতিষ্ঠা হচ্ছে, ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। এখানে এই দেশে তো দেখা যায় কেউ কাউকে কেয়ার করে না। কারোর কোটি টাকা থাকতে পারে, কেউ অ্যাটর্নি হতে পারে, কেউ বড় মন্ত্রী হতে পারে, কেউ পাশ দিয়ে চলে গেলেও কেউ পাত্তা দেবে না। আমাদের দেশে সব গোল করে ঘিরে একবারে ব্যাস সেলফি নিতে লাগে, এখানে কেউ পাত্তা দেয় না। এই সব লোক সেখানে গিয়েছে, তাদের বাহ, এগুলো তো ভালো সেবা পাওয়া যাচ্ছে, এই প্রভুজি সেবা করছে, এই মাতাজি সেবা করছে, কত সেবক সেবিকা হয়ে গেছে আমার। ওদের সাথে আমার যতটা, অনেক লোকে বলছে বাবরে এত কিছু ত্যাগ করেছে, কোথায় ত্যাগ করেছে? এখানে ওসব ছিল না। এখানে ওই বারে যেত, নাচানাচি করতো, নোংরা খাওয়া দাওয়া করতো, আর মদ্যাদি পান করতো, এইটুকুই ছিল। আর টেনশন ছিল, সমস্যা ছিল, চাপ ছিল, আইন ছিল, কেউ প্রতিপত্তি ছিল না। বড় ব্যক্তি যদি একা চলে যায় কেউ দেখবে না, কিন্তু ওখানে বাবরে হাঁটলেই গায়ে সাদা উত্তরী নিয়ে নিয়েছে, গায়ে পৈতে দেখা যাচ্ছে, তিলক রয়েছে, হাতে হয়তো দণ্ড রয়েছে, বা কারোর হয়তো দণ্ড নেই, দেখলেই লোকে একবারে শুয়ে পড়ছে। আমাদের দেশটাই আমরা এরকমই হয়েছি, আর এটা আমাদের জাতিগত দোষ। আমরা তার মেটেরিয়াল দেখছি না, ভেতরের মেটেরিয়াল দেখছি না। তাহলে তারা ইন্দ্রিয় তর্পণের খাতিরে শুদ্ধ বৈষ্ণবের কোনো কথা বুঝতে না পেরে কেবল তাঁদের চরণে অপরাধী করছে, কৃষ্ণ ভক্তের পূজাকারী। প্রভুপাদের শিষ্যগণ তারা প্রভুপাদের গৌরসুন্দরের কৃষ্ণের বিশেষ পূজাকারী। এই রকম পরম বৈষ্ণবদের যারা অধীনতা করবেন, আমি তো বলছি, নাম হয়তো আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন কিনা জানি না, প্রভুপাদের গণেদের নাম বলতে পারবেন? 50 জনের শুনেছেন? ভক্তি আলোক পরমহংস মহারাজ, ভক্তি সাধক নিষ্কিঞ্চন মহারাজ, ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ। এনাদের মন্দিরে গিয়ে এনাদের অপ্রাকৃত বিগ্রহ একবার কেউ দর্শন করেছেন? নিশ্চয়ই করেছেন যারা ভক্ত। এনাদের সকলের দাস আমি, এনাদের সকলের দাস যদি আমরা হতে পারি, তবে শ্রী চৈতন্যদেব, গৌরসুন্দর এবং গোস্বামীগণের কৃপা প্রাপ্ত। সময় হয়ে গেছে, এই পর্যন্ত ধন্যবাদ।